আন্তর্জাতিক সপ্তাহ ২১ থেকে ৩০ নভেম্বর ২০২৪। রাশিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা। এবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার একদিন পর এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইউক্রেন যুদ্ধ উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে। যেভাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়, রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবারের হামলার বিষয়ে রাশিয়া প্রথমে বলেছিল, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরো পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলছে, ইউক্রেনের নিক্ষেপ করা 5টি ATACMS ক্ষেপণাস্ত্রের 3টিকে ধ্বংস করা হয়েছে, তবে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। এদিকে গত সোমবার ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-400 ধ্বংস করে দেয়। এই ঘটনাকে অনেক বেশি গুরুতর হিসেবে ধরা হচ্ছে। S-400 ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তানে স্থায়ী শান্তি চায় রাশিয়া, যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান। আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সহায়তা করতে চায় বলে জানিয়েছে দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের প্রধান সার্গেই শইগু। গত সোমবার কাবুলে তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন। বৈঠকে সার্গেই শইগুর নেতৃত্বে একটি রুশ প্রতিনিধি দল এবং তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে শইগু বলেন, মার্কিন সেনারা অনেক বছর আফগানিস্তানে নিয়োজিত ছিল। সেই দৃষ্টিকোণ থেকে দেশটিকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকা রাখা উচিত। তালেবান নেতারা আফগানিস্তানের উপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমাতে শইগুর কাছে সহায়তা চেয়েছেন। রুশ নিরাপত্তা পরিষদের প্রধান দুই দেশের মধ্যে একটি গঠনমূলক রাজনৈতিক সংলাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এই সংলাপের উদ্দেশ্যই হবে আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকট নিরসন প্রক্রিয়াকে জোরদার করা। শইগু বলেন, আফগানিস্তানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়। টানা 20 বছর দেশটিতে মার্কিন সেনারা উপস্থিত ছিল। রাশিয়ার এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তার আশেপাশে সবাইকে লুট করে। তিনি বলেন, আমরা এখানে আফগানিস্তানের সব সম্পদ ও তহবিল ফেরত দেওয়ার কথা বলছি। লিবিয়া, সিরিয়া বা অন্যান্য দেশের মতো আফগানিস্তানেরও এসব সম্পদ ও তহবিল ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। সেজন্য আমার দৃষ্টিতে আফগানিস্তানকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্রকে দেশটিতে বিনিয়োগের প্রধান প্রাণশক্তি হওয়া উচিত। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার শইগুকে বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ কমাতে মস্কোর সহায়তা চায় তালেবান সরকার। তিনি বলেন, আমরা আফগান পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছি। কুরস্কে 40% এলাকার দখল হারিয়েছে ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের 40 ভাগের এরও বেশি অঞ্চল হারিয়েছে। গত আগস্টে ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যানে সজ্জিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে। কিছু অঞ্চল দখলও করে নেয়, তবে বেদখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে এরপর সেখানে সেনাবহর বৃদ্ধি করে মস্কো। ইউক্রেনের সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে, রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1370 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে 800 বর্গ কিলোমিটার হয়েছে। গত শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ফ্রান্স 24। সাম্প্রতিক সময়ে মস্কো বাহিনী গত রণকৌশল বদলে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে কুরস্ক এবং একের পর এক গ্রাম পুনরুদ্ধার করে নিচ্ছে। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল। ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। অতিরিক্ত ঠান্ডায় দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বাড়িঘরের উপরেও তুষারের পুরো আস্তরণ পড়ে গেছে। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে হুমকিতে পড়েছে। এরই মধ্যে নিউ ক্যাসেলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের শহর নর্দাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর। এতে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাউ নামের বিশেষ ধরনের যান। প্রবল তুষারপাতে ও ঝড়ে দৃষ্টিসীমা কমে আসে, উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া গ্রামীণ এলাকাতেও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ করতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। তুষার ঝড়ে তিনি ও তার পরিবার কোথাও বেরোতে পারছেন না। তারা বাড়িতে আটকা পড়েছেন। পরিবেশ ভয়াবহ, হিমশীতল। নিউ ক্যাসেলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়া রানওয়ে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেরিতে ছাড়ছে বহু ফ্লাইট, বাতিলও করা হচ্ছে অনেকগুলো। এমন পরিবেশ, এমন অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে। পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ক করলেন কিম জং। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, কোরীয় উপদ্বীপ এর আগে কখনোই পারমাণবিক যুদ্ধের বড় ঝুঁকির সম্মুখীন হয়নি। গত শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র আয়ত্ত সংবাদ মাধ্যম KCNA এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পিয়ংইয়ং ও মস্কোর ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে 10,000-এর বেশি সৈন্য পাঠানো নিয়ে পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক সমালোচনার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে কিম জং উন। KCNA বলেছে, রাজধানী পিয়ংইয়ংয়ে এক সামরিক প্রদর্শনীতে অংশ নিয়ে কিম জং উন বলেছেন, ওয়াশিংটনের সাথে পূর্ববর্তী আলোচনা উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও বৈরী নীতিকে তুলে ধরেছে। উত্তর কোরিয়ার এই নেতা বলেছেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধরত পক্ষগুলোকে কখনোই এত বিপজ্জনক এবং তীব্র সংঘাতের মুখোমুখি হয়নি। এই পরিস্থিতিতে সবচেয়ে ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে পরিণত হতে পারে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য যতটা সম্ভব অগ্রসর হয়েছে, কিন্তু সেই আলোচনায় উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটনের আক্রমণাত্মক ও বৈরী নীতির কখনোই পরিবর্তন করতে পারে না বলে প্রমাণিত হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম গত 5ই নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট 18 এবং 19 সালের প্রথম মেয়াদে সিঙ্গাপুর, হ্যানয় ও কোরীয় সীমান্তে কিমের সাথে নজিরবিহীন 3টি বৈঠক করেছিলেন। কিন্তু উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান এবং নিষেধাজ্ঞা প্রশমনে কিমের দাবির মধ্যে ব্যবধান থাকায় তিনি তার কূটনীতিক সুনির্দিষ্ট কোনো ফলাফল দেখা যায়নি। দীর্ঘদিন ধরে কিমের সঙ্গে নিজের সম্পর্কে কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তিনি বলেছিলেন, দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছিল, যে যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটত, কিন্তু উত্তর কোরিয়ার নেতার সাথে সম্পর্ক থাকায় সেই যুদ্ধ বন্ধ করতে পেরেছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প। নেতানিয়াহুকে গ্রেফতারে প্রস্তুত ইউরোপের 7টি দেশ। যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় যুদ্ধ অপরাধ ও মানবিক অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য যে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, তা আমলে নিয়ে তাকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট, ইউরোপীয় ইউনিয়নের 7টি সদস্য রাষ্ট্র। এই সদস্য রাষ্ট্রগুলো হলো নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে। গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ত এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া এবং গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ICCর কৌশলী করিম খান। তার এই আবেদনে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার নেতানিয়াহু, গ্যালান্ত এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। হানিয়া এবং সিনওয়ার ইতিমধ্যে নিহত হয়, তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে ICCর এই পরোয়ানা জারি পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েকটি রাষ্ট্র জানিয়েছে যে তারা আদালতে পরোয়ানা মেনে নিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য প্রস্তুত। অনেকে আবার নেতানিয়াহুর প্রতি সমর্থনও জানিয়েছেন। বৃহস্পতিবার পরোয়ানা জারির পর ইতালির প্রতিরক্ষামন্ত্রী সুইদো ক্রোসেত্তো এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি নেতানিয়াহু এবং গ্যালান্তের সাথে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা ICCর একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু বা গ্যালান্ত যদি ইতালি সফরে আসে, তাহলে বাধ্য হয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদের। এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ইতালি আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ, তাই ICC যে কোনো পদক্ষেপ, যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য।